তো দেখুন এতটা হৃদয় মুগ্ধকর দর্শন কার না ভালো লাগে বলুন। এই দর্শন তো চক্ষুকে দৃষ্টি কাটছে। তাই বলছি একবারের জন্য বলুন জয় বদ্রীনাথ কি। তো বলুন এতটা কঠোর রাত জেগে আমরা আমাদের প্রভুর দর্শন দিচ্ছি, কারণ একটি ব্লগারের না আছে দিন না আছে রাত, কঠোর শুধু পরিশ্রম এবং ধৈর্য দ্বারা আপনাদের সমস্ত কিছু আপডেট দিয়ে থাকে। তো যারা এই বদ্রীনাথ ধামে আসবেন তারা অবশ্যই যারা তথা হরিদ্বার বা সোনপ্রয়াগ থেকে আসবেন তারা সরাসরি সেখান থেকে যানবাহনের জন্য অর্থাৎ বাস বা যানবাহন পেয়ে যাবেন। তো চলুন আর বিস্তারিত আপনাদের বলার কিছু আর থাকছে না, সকল কিছু আপডেট আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর দেখুন কতটা শীতের মাঝেও আপনাদের দর্শন দিতে আমরা প্রস্তুত বা ইচ্ছুক, তাহলে এই আবেগটি তো যথেষ্ট, তাই না? একটি ব্লগারের মধ্যে কি রয়েছে, না আছে সুখ না আছে দুঃখ। আপনাদের ভালোবাসায় হচ্ছে একটি ব্লগারের ঐতিহ্য। তাই আপনারা চেষ্টা করুন আমাদের প্রতিটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ও আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। এবং প্রভুর মন্দির এত সুন্দর দর্শন দেওয়ার পরেও যদি আপনাদের প্রচেষ্টা না থাকে যে একটি ব্লগারের এতটা মাহাত্ম্যপূর্ণ ও রাত জেগে আমাদের দর্শন দিচ্ছে, তাহলে বলুন আমাদের ব্লগারের জীবনে কি রয়েছে বলুন। তাহলে প্রভুর মন্দির যদি এতটা সৌন্দর্য হয়, না জানি প্রভুর দর্শন কতটা না সৌন্দর্য হবে। মন ব্যাকুল হয়ে থাকলো শুধু প্রভুর দ্বার খোলার অপেক্ষায়। তো আমরা চেষ্টা করব দ্বার খোলার অপেক্ষার জন্য এবং আমরা প্রভুর দর্শনও করব, কারণ গর্ভগৃহে হয়তো ক্যামেরা অ্যালাউ নাও থাকতে পারে। তো যতটা আপনাদের মাঝে আমরা শেয়ার করার চেষ্টা করলাম বা দর্শন দেওয়ার চেষ্টা করলাম। দেখুন এখানে যে সকল ভক্তবৃন্দ তথা ব্লগাররা ভিডিও করছে তারা শুধু তাদের হয়তো আপনারা ভাবেন যে একটি লাইক কমেন্ট পাওয়ার জন্য এতটা কঠোর পরিশ্রম করে, তা কিন্তু না। আমাদের প্রতিটা ব্লগার জীবনের একটি মূল উদ্দেশ্য, সেটি হচ্ছে আপনারা সত্য জানুন, তাই না? তাই বলছি একটি লাইক অবশ্যই আপনারা দিন। একটি লাইক আমাদের আকর্ষণ করে বা একটি মোটিভেট করে যে আমরা পরবর্তী আপনাদের অবশ্যই কিছু না কিছু আরও তীর্থ দর্শন দিই। আর এই তীর্থর পরে আপনারা কোন তীর্থ দর্শন করতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমাদের, কারণ আমাদের পরবর্তী যাত্রা হচ্ছে ভক্তি মিশন অমরনাথ যাত্রা। তো বলো, কেউ হয়তো এই গভীর রাতের মাঝে কেউ হয়তো ঘুমোচ্ছেন বা কেউ খেয়ে দিয়ে রেস্ট করছেন, কিন্তু একটি ব্লগারের জীবনে না আছে সুখ না আছে দুঃখ না আছে ঘুম, কারণ আপনারাই হচ্ছেন সব। আর প্রভুর দর্শনই হচ্ছে আমাদের জীবন। তো প্রভু যেমনভাবে আমাদের জীবন নিয়ে যায় সেইভাবে আমরা এগিয়ে চলি। তো চলুন দেখা হবে আমাদের একদম সকালে, অর্থাৎ সূর্য উদয় হবার ঠিক সঠিক সময়ে। এখন একমাত্র আমাদের প্রচেষ্টা থাকছে শুধু সূর্যের অপেক্ষা, অর্থাৎ সূর্য উদয় হবার অপেক্ষায় আমরা বসে থাকবো আমাদের বদ্রীনাথ ধামের তথা আমাদের যেখানে বিরাজমান করছেন মাতা লক্ষ্মী রানী ও অর্থাৎ আমাদের বিষ্ণু অবতার যে লক্ষ্মীনারায়ণ রূপ যেখানে যুগল দর্শন হয়ে আছেন। জানি না আমাদের প্রভুর দর্শন আমরা কতটা হৃদয়কে বিরাজিতমান করবে। তো জাস্ট যাই হোক, আমরা এখানে আসতে পেরেছি এটাই অনেক। আপনারা আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত
অনেক কিছু হয়তো বলে ফেললাম, না জানি হয়তো ভুল ত্রুটি হতে পারে। তো আমাদের জীবনে এই তীর্থযাত্রায় আমরা ভ্রমণ করি কঠোর গরমে বা রাত্রে, তার মাঝেও আপনাদের এই দর্শন আমরা তুলে ধরি। কিন্তু তো এই দর্শনের মাঝে আপনাদের একটি আবেগ শুধু থাকে, আর আকৃষ্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা তীর্থে আপনারা আসুন এবং আমাদের সনাতনে গর্ব করে এগিয়ে নিয়ে চলুন। কারণ ব্লগারের উদ্দেশ্য হচ্ছে এটুকুই, যে আপনারা সঠিক তথ্য অনুসারে প্রতিটি তীর্থে আপনারা পদধূলি দিন। কারণ পদধূলি যে তীর্থে দিবেন সেই তীর্থে আপনার পদধূলি অর্থাৎ পা পবিত্র হবে। এবং হাত দ্বারা কিছু প্রতিনিয়ত চেষ্টা করবেন দান করার জন্য। যে হাতে আপনি দান করবেন সেই হাত আপনার দানে পরিণত অর্থাৎ পূর্ণে পরিণত হবে। তো এবার চোখ হচ্ছে, চোখ দৃষ্ট আকারে যে আমরা দর্শনগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি এবং আমরা তা তুলে ধরে থাকি, এতে আমাদের চক্ষু পবিত্র হয়, তাই না? তো দেখুন, এত সুন্দর যখন সোনার মতন উজ্জ্বল আকারে আমাদের প্রভুর এই হৃদয়শীল মন্দির আপনাদের দর্শন চোখের সামনে ভাসছে, তাহলে আমাদের না জানি প্রভু কতটা না সুন্দর হয়। এটি হচ্ছে আমাদের সনাতনের গৌরবের ঐতিহ্য, যা আমরা একমাত্র হিন্দু ধর্মেই ফিরে পেয়েছি। তাহলে এটিকে গর্বের বিষয় নয় বলেন? অবশ্যই কমেন্ট বক্সে বলুন জয় বদ্রীনাথ কি বদ্রীনাথ ধামের জয় হোক। এবং উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে এই পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বরূপ ভালোবাসা থাকছে। কারণ সরকার এতটা পরিকাঠামো করেছে যা হৃদয়কে বিরাজমান করছে, যা তুলনার বাহির, মানে অতুলনীয় বলা চলে। তো রাত্রের দর্শন আপনাদের এখানকার বদ্রীনাথ ধামের, তো দিনের অপেক্ষায় আমরা থাকবো না এবং আপনাদের বাস স্ট্যান্ডের দর্শনও আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। জয় বদ্রীনাথ ধাম কি জয়, জয় লক্ষ্মী নারায়ণ কি জয়। সকলে কমেন্ট বক্সে বলুন জয় লক্ষ্মী নারায়ণ কি জয়। কারণ এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে অর্থাৎ যুগল দর্শন প্রাপ্ত হবার পরে যাতে আশীর্বাদ মেলে।